মিনু এই জঙ্গলে নতুন এসেছিল, তাই তার এই জঙ্গলের আবহাওয়া আর জায়গা সম্পর্কে কোনো ধারণা ছিল না। আর মিনু কিছুদিনের মধ্যে ডিমও দিতে চলেছিল, তাই মিনু ভীষণ চিন্তায় ছিল, কারণ ডিম দেওয়ার জন্য সঠিক জায়গা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না। এসব কথা ভেবে মিনু তাড়াতাড়ি করে টুনির কাছে যায়। তুমি বোন, তুমি তো জানোই আমি এই জঙ্গলে নতুন এসেছি। এই জঙ্গল সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর জায়গাগুলো আমি ঠিক চিনি না। তুমি তো এই জায়গায় ছোট্ট থেকেই থাকতো, তাই তোমার এইসব জায়গা সম্পর্কে ভালো ধারণা থাকবে। তুমি আমাকে এমন একটা জায়গার কথা বলে দাও যেখানে আমি ডিম দিতে পারি, আর আমার ছানারা উড়া পর্যন্ত সেখানেই থাকতে পারে। বুঝেছি। তুমি আমাকে সন্ধ্যা পর্যন্ত টাইম দাও, আমি আমার স্বামীর সাথে পরামর্শ করে সন্ধ্যার সময় তোমায় বলে যাব। ঠিক আছে টুনি বোন, কিন্তু মনে করে সন্ধ্যার সময় আমাকে ঠিক বলে দিবে কিন্তু। অবশ্যই টুসি বোন। শুনেছ গো, এই জঙ্গলে নতুন একটা পাখি এসেছে। বেচারি অনেক দুশ্চিন্তায় আছে। ও জানেই না একটা ভালো জায়গা কোথায় হবে যেখানে ও তার ডিম দিতে পারবে। ও আমাকে এসব বলেই ও ভালো জায়গা সম্পর্কে জানতে চেয়েছে। তুমি কি বলতে পারবে একটা ভালো জায়গা কোথায়? হ্যাঁ, অবশ্যই। অন্য জঙ্গলের নিরীহ পাখি ওর যদি যেমন তেমন জায়গায় ডিম পারে, তাহলে ছানা বের হওয়ার আগে পাহাড়ে যে চিলরা থাকে ওরা এসে তার ডিমগুলো খেয়ে যাবে। আমরা যখন ডিম দিয়েছিলাম তখন দেখনি আমরা কত কষ্ট করে ওদের কাছ থেকে আমাদের ডিম লুকিয়েছিলাম। তুমি একটা কাজ করবে, ওকে গিয়ে বলবে জঙ্গলের শেষে একটা মানুষের ফসলের ক্ষেত আছে, ওখানেই বাসা করে ডিম ফোটানোর জন্য। আর ওখানে চিলরা কখনো যায় না। হ্যাঁ, এটা ঠিক বলেছ। ভালো হবে বেচারি। এসব বলে তিনি তাড়াতাড়ি করে মিনুর কাছে চলে যায়। মিনু, আমার স্বামী আমাকে বলেছে এই জঙ্গলে শেষে একটা ফসলের ক্ষেত আছে, তুমি ওখানে বাসা বানাও আর তোমার ডিম দাও। ওটা একদম বিপদমুক্ত জায়গা। তুমি বল, তোমার অনেক অনেক শুকরিয়া, তুমি আমাকে একদম সঠিক পরামর্শ দিয়েছো। পরের দিনই মিনু সেই ফসলের ক্ষেতে চলে যায়। বাহ, এই জায়গাটা তো অনেক সুন্দর, নদীও কাছেই, তাই আমাকে পানি খেতে দূরে যেতে হবে না। এরপর টুনি ফসলের মধ্যেই তার বাসা বানিয়ে নেয়। টুনি এই জায়গার প্রতি অনেক খুশি ছিল, কারণ সে ওখানে খাবারও সহজে পেয়ে যেত আর সাথে পানিও। এভাবে কিছুদিন কেটে যায় আর মিনু একসাথে দুটো ডিম দেয়। মিনু আজকে খুব খুশি ছিল। আজ আমি অনেক খুশি। কিছুদিনের মধ্যেই আমার ডিম থেকে ছোট্ট ছোট্ট ছানা বের হয়ে আসবে। কত মজা হবে আমার ছোট ছোট ছানাদের নিয়ে সারা বন ঘুরতে। এভাবে কিছুদিন কেটে যায়। মিনুর ডিম থেকে ছোট্ট ছোট্ট ছানারাও বের হয়ে আসে। মিনু তো ভীষণ খুশি ছিল। এই তো আর 3 দিনের কথা। এই 3 দিনের মধ্যেই আমার ছোট ছোট ছানারা উড়া শিখে যাবে। তারপর আমরা অনেক মজা করব। মিনু এসবই বলছিল, এর মধ্যে টোনা আর টুনি সেখানে চলে আসে। টুনি বোন, তোমার অনেক অনেক শুক্রিয়া। তুমি আমাকে একদম সঠিক জায়গার কথা বলেছিলে। এই জায়গায় আমি একদম সহজভাবে খাবারও পাই, তার সাথে পানিও। আর এটা একদম বিপদমুক্ত জায়গা। কিন্তু মিনু, তোমার জন্য একটা খারাপ খবর আছে। কি হয়েছে টুনি বোন, তাড়াতাড়ি বলো। আমার যে ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। কি এমন বিষয় যে তোমরা দুজনেই বলতে এসেছো? টুনি, তোমার ছানারা কতদিনের মধ্যে উড়া শিখবে? এই তো 3 দিনের মধ্যেই আমার ছোট্ট ছোট্ট ছানারা একদম উড়া শিখে যাবে। তাহলে তো এটা খুব বিপদের কথা। আমি কালকে পাশের জঙ্গলে একটা গ্রামে গিয়েছিলাম, আর গ্রামের কৃষককে বলতে শুনলাম আজকে দুপুরেই তারা নাকি তাদের ফসল কাটবে। না না টুনি বোন, আমার ছোট্ট ছোট্ট ছানারা তো এখনো উড়তেই শিখেনি। যদি ফসল কেটে ফেলে তাহলে আমি আমার ছানাদের নিয়ে কোথায় যাব? আমার ছানারা তো মরে যাবে। আমাকে তাড়াতাড়ি একটা উপায় বলো।
তুমি চিন্তা করো না মিনু, আমি এখনই কৃষকের কাছে যাচ্ছি আর কৃষককে আমি সব কথা খুলে বলবো, যাতে ও 3 দিন অপেক্ষা করে আর 3 দিনের মধ্যে ফসল না কাটে। কৃষক কি রাজি হবে তোমার কথায়? দেখা যাবে, আগে কথা বলে তো দেখি।